ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। আর চিল্লে বলবেন না। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, হায় হায় প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা ও ভাইজানেরা, ও সোনামণিকেরা, যে কথা আলোচনা করছিলাম এর নাম হলো নবীর মহব্বত, এর নাম হলো নবীর ভালোবাসা। কারণ আল্লাহর নবী যেখানে নাই সেখানে আমি থাকতে চাই না। ও বিবি আমার, জলদি করে সব কিছু ভেঙে ফেলো, জলদি করে ভেঙে ফেলো। যে নবীর দেখার জন্য, যে নবীর দেখার জন্য ঘর তৈরি করেছি, সেই নবী যেখানে নাই সেখানে আর থাকতে চাই না। ও যুবকেরা, ও কলিজা তোমরা, এই নবীকে সকলেই চিনেছে, হতভাগা মানুষ আমরা এখনো সেই নবীকে চিনতে পারি না। ও ভাইজানেরা, কাফের বেঈমান মুশরিকরা তারা জানতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যিকারের নবী। মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, মুহাম্মদ জীবনে কোনোদিন চিটিংবাজি করেন না, মুহাম্মদ কোনোদিন জীবনে বেরোবাজি করেন না, মুহাম্মদ জীবনে কোনোদিন আহারে দর্শন করেন না, মুহাম্মদ কোনোদিন লোকের আলতে খায় না। সকলেই জানতো বেঈমান বেদিনেরা মুহাম্মদ হলো সত্যিকারের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার 63 বছরের জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলে নাই। আর আমরা সকাল বেলায় ঘুম থেকে উঠে চার দোকানে গেলে 10 মিনিট থাকলে অন্তত 20টা মিথ্যা কথা বলি, ঠিক কিনা বলে? আর যত চার দোকানে ফতোয়া ফতোয়ার ফতোয়া, পরনিন্দা পরচর্চা কিবত গিল্লা, যত সব চার দোকানে। বড় বড় মুফতি সাহেব যদি একটু চার দোকানে যায় না, লজ্জা লাগবে, তার শরম লাগবে যে আল্লাহ, আমি তো 12-13 বছর পড়াশোনা করার পরে যা ডিগ্রি করেছি, আমার থেকে বড় ডিগ্রির মানুষ এখানে আছে। এত সব মিথ্যাবাদী। ও নবীকে চিনো, নবীকে সকলে চিনেছে, কিন্তু আমরা নবীকে কেন চিনতে পারি না? আহারে আমার বন্ধুরা, আমি আজকে শুধু আল্লাহর নবীর জীবনী একটু আলোচনা করে যাব। আল্লাহ নবী তিনি কেমন বিচারক, তিনি কেমন আখলাক ওয়ালা মানুষ, চরিত্রবান ছিল। ও ভাইজানেরা, মক্কার জমিনে একজন গরিব অসহায় মানুষ, মক্কার জমিনে একজন অসহায় মানুষ, গরিব মানুষ একটা উট বিক্রয় করেছে, কিন্তু উটটা কিনেছে আবু জাহাল। কে কিনেছে? আবু জাহাল। আজকের কষ্ট হচ্ছে কি জানেন, গত বছর যখন এসেছিলাম এই ময়দানে জায়গা দিতে পারি নাই, কিন্তু আজকের আপনাদের সভ্যতায় জানে পুরপুরা হুজুর আছে, সেই সময় যাব। আমরা আর কি ওয়াজ করবো? ওলি সাহেব মানুষ, এলাকার ছেলে, বাচ্চা বাচ্চা মানুষ, এরা কি ওয়াজ করবে?
আল্লাহ শুকরিতে দেখার জন্য হাজার হাজার মানুষ পশ্চিম বাংলায় তারা তাকিয়ে থাকে, শুধু দেখার জন্য অহংকার করছিরা। আর আমাদের জলসা মিলাদগুলো এমন হয়ে গেছে, আর দাওয়াত যাদের করা হয় আর এলাকার মানুষেরা, এদের জলসা বসার দরকার নাই। পৃথিবীর বড় বক্তা বিরানি, আমার চাচা বিরানি তৈরি করছে, ভালো মাস্টার কারিগর বিরানি তৈরি করে। এই বিরানি পৃথিবীর বড় বক্তা, দেখবেন সময় যখন ইয়া নবী সালাম আলাইকা, তখন দেখবে বাজার আর লোক নেই, বলে কোথায়, ও তাড়াতাড়ি পালা, কোথায় যাবে, বলে বারে বিরানি দেবে, আর থাকা যাবে না এখানে, আর থাকা যাবে না, কারণ ওখানে সালাম আলাইকা না করলে তো মাল পাবো না। বলে দুঃখ হয়, কষ্ট হয়, সবরসানি মাহফিল দোয়ার মাহফিলে নবিয়ানা মজলিসে কেন আসে না? ও ভাইরা, ও জানেরা, যুবকেরা, যে কথা আলোচনা করছিলাম, কলিজা টংরা মক্কার জমিনে ওই গরিব অসহায় মানুষটা, ওই গরিব অসহায় মানুষটা আবু জাহালের কাছে উট বিক্রয় করেছে। বাকিতে আবু জাহাল টাকা দেয় নাই, পরে দেব বলে নিয়ে গিয়েছে। ও জানেরা, গরিব অসহায় ওই ব্যক্তিটা যখন আবু জাহালের কাছে টাকা চায়, আবু জাহাল ধমক দেয়, শুনে রাখো আমার বড় ক্ষমতা, আমি বড় ক্ষমতাশীল, আমি একজন বড় নেতা মক্কার, আমি একজন বড় নেতা, আমার কাছে টাকা চাও, আমি টাকা দেব না, টাকা দেব না। যুবকেরা, গরিব অসহায় ব্যক্তিটা মক্কার বড় বড় নেতা, মক্কার বড় বড় নেতাদের কাছে আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা, নজর বিন হারিসার কাছে গিয়ে জানিয়ে দেয়, ও মক্কার নেতারা, ও বড় বড় মক্কার নেতারা, আমি গরিব অসহায়, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার কাছ থেকে ঘোড়া কিনেছে আবু জাহাল, আমি যতবার টাকা চাই ততবার আমাকে ধমক দেয়, আমার টাকা দৌড়া, আমাকে আঘাত করতে চায়, মারতে চায়। মক্কার বড় বড় নেতারা, মক্কার বড় বড় নেতারা আবু জাহালকে বলে, ও মক্কার নেতা আবু জাহাল, মক্কার গরিব অসহায় মানুষের টাকা কেন আপনি দেন না, টাকাটা দিয়ে দেন, দিয়ে দেন। আবু জাহাল কারো কথা শোনে না। যুবকেরা, চমৎকার ঘটনা শুনে রেখে দেয়, আল্লাহ নবী এক তারিখে বসে আছে, আল্লাহ নবী এক তারিখে বসে আছেন। আবার গরিব অসহায় ব্যক্তিটা আবার মক্কার বড় বড় নেতাদের কাছে যায়, মক্কার বড় বড় নেতারা বলে, মক্কার গরিব অসহায় মানুষ, আপনি শুনে নেন, আপনি শুনে নেন, টাকা আবু জাহালের কাছ থেকে আমরা আদায় করতে পারবো না, আমাদের কথা মক্কার নেতা, মক্কার লিডার আবু জাহাল শুনে না, আমাদের কথা রাখে না, আবু জাহাল টাকা দেবে না, ক্ষমতা দেখিয়ে দেয়। শুনে রাখো, জেনে রাখো, ওই যে দূরে মুহাম্মদ বসে আছে, ওই মুহাম্মাদের কাছে যাও, টাকা দায় হয়ে যাবে, আরো জোরে বলা যাবে না। মুহাম্মদ ওই বসে আছে, মুহাম্মাদের কাছে যাও, মনে হয় টাকাটা আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল আমার বসে আছে, গরিব অসহায় ব্যক্তিটা চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল আমার মুখের দিকে তাকালেন, বাবা কি ব্যাপার, কি পরিচয় বাবা, কি ব্যাপার? হে মুহাম্মদ, আপনার কাছে এসেছি, আবু জাহাল আমার কাছ থেকে একটা ঘোড়া উট কিনেছে, আমি গরিব মানুষ, আমার সংসার ঠিক চালাতে পারি না, বাড়িতে বিবি বাচ্চাদের আমি ঠিক মতন খাওয়া দিতে পারি না, আমি উটটা বিক্রয় করেছি, আবু জাহাল আমার টাকা দিচ্ছে না, যতবার আমি টাকা চাই ততবার আমাকে মারতে আসে, আঘাত করতে চায়। মক্কার বড় বড় নেতা লিডারদের কাছে জানিয়েছি, কিন্তু আমি টাকা আদায় করতে পারি না। আমি মুহাম্মদ কি করতে পারি আপনার জন্য? আপনি বললে টাকাটা আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। বলে হ্যাঁ, কে পাঠিয়েছে? ওই যে দূরে মক্কার বড় বড় নেতা আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা, নজর বিন হারিসা বসে আছে। আল্লাহ নবী আমার মুখে হেসে দিলেন,
বসে দিল। আল্লাহ নবী আওয়াজ দিয়ে বলে, ও ভাই, ও ভাই, চলুন ভাই, আবু জাহালের বাড়িতে চলে যায়। আবু জাহালের বাড়িতে গরিব অসহায় ব্যক্তিটাকে দিয়ে আল্লাহ নবী হাজির হয়েছে। ইয়া আবু জাহাল, ইয়া আবু জাহাল, এ আবু জাহাল, ঘর থেকে আপনি বাহিরে আসে। উঠলে, এ আবু জাহাল, ঘর থেকে বাহিরে আসে। আল্লাহ নবীর কণ্ঠ শুনে, আল্লাহ নবীর আওয়াজে আবু জাহাল থাকতে না পেরে আবু জাহাল ঘর থেকে দৌড়ে বাহিরে আসলো। আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে আবু জাহাল বলে, ও মুহাম্মদ পিতা, কি ব্যাপার, এখন করে হঠাৎ ডাকলেন কেন? আল্লাহ নবী বলে, ও আবু জাহাল, এই মক্কার গরিব অসহায় ব্যক্তি, এই মক্কার গরিব মানুষ, অসহায় মানুষের কাছ থেকে আপনি উট কিনেছে, উটের টাকাটা কেন আদায় করেননি? আপনি কেন উটের টাকাটা দেননি? এ আবু জাহাল, এখন এই মুহূর্তে টাকাটা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। টাকাটা কেন দেননি? টাকাটা দেন। আর আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা এরা দেখলো দেখি মুহাম্মাদের সাথে আবু জাহালের সম্পর্কটা কেমন আছে। পিছনে একটা গোয়েন্দা পাঠিয়েছে। কি পাঠিয়েছে? গোয়েন্দা একজন ব্যক্তিকে পাঠিয়েছে, দেখো তো গোপনে গোপনে মুহাম্মাদের সাথে আবু জাহালের লিঙ্কটা কেমন আছে, সম্পর্কটা কেমন আছে, যাও একটু দেখে এসো। ও পিছনে উকি মেরে মেরে দেখছে। ও আল্লাহ নবী আমার, আল্লাহ নবী আমার ওই সময় চিৎকার মেরে বলে, ও আবু জাহাল, আপনি টাকাটা দিয়ে দেন, টাকা দিয়ে দেন। আবু জাহাল আল্লাহ নবীর মুখের দিকে একবার তাকালে, তাকিয়ে বলে, মুহাম্মদ একটু দাঁড়িয়ে যান, এখনই আমি আবু জাহাল টাকাটা দিয়ে দেব। আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একটু দাঁড়ান, টাকাটা আমি এক্ষুনি আনছি। ও গোয়েন্দাকে যে ব্যক্তিকে পাঠানো হয়েছে, ওই ব্যক্তিটা দৌড় দিয়ে দৌড়ে দৌড়ে মক্কার বড় বড় নেতা লিডারদের কাছে হাজির। সর্বনাশ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। মুহাম্মাদের সাথে আবু জাহালের সম্পর্ক গভীর সম্পর্ক। মনে হয় আবু জাহাল মুহাম্মাদের সাথে হাত লাগিয়ে, মুহাম্মাদের হাতে হাত লাগিয়ে গোপনে কলেমা পড়ে দিয়েছে। আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, নজর বিন হারিসা চিন্তিত হয়ে গেল। আর আবু জাহালকে ডাকা হয়। ও বেঈমানেরা, জানেরা, যুবকেরা, আল্লাহ নবীর সামনে ওই গরিব অসহায় ব্যক্তি টাকাটা দিয়ে দিল। আবু জাহালকে ডাকা হলো। এ মক্কার নেতা, এ মক্কার লিডার, ও আবু জাহাল, আমরা মক্কার নেতা লিডাররা এতবার করে বললাম, আপনি টাকাটা দিলেন না, দিলেন না, ধমক দিলেন, আমাদেরকে বেইজ্জতি করলেন, আমাদেরকে তাড়িয়ে দিলেন। কিন্তু মুহাম্মদ যখন একবার বলেছে, মুহাম্মাদের সাথে মুহাম্মাদের হাতে কেনা টাকাটা দিয়ে দিলেন, আপনি বুঝি গোপনে গোপনে মুহাম্মাদের হাতে হাত লাগিয়েছেন। মুহাম্মাদের সঙ্গে সম্পর্কটা আপনার খুব গভীর মনে হয়, না হলে আপনি মুহাম্মদ একবার ধমক দিয়েছেন, আপনি টাকাটা দিয়ে দিলেন। ও খুরজ, ইয়া আবু জাহাল, আবু জাহাল জলদি এসো, উতলুব জলদি এসো, টাকাটা দাও। টাকাটা দিলে কোনো কথা বললে না, টাকাটা তো দিয়ে দিলেন। কি ব্যাপার, গোপনে গোপনে কি কলেমা পড়ে মুসলমান হয়েছে? আবু জাহাল বলছে, না তেমন কিছু নয়। তাহলে তাহলে টাকাটা দিয়ে দিলে কেন? আমরা বলেছি দিলেন না। ও আমি আপনি হয়েছি আজকের কোপাল ফাটা, এত সুন্দর মাহফিল হয়েছে, এত সুন্দর মাহফিল দেওয়ার পরে রাস্তাঘাটে ফুচকার দোকানে, ইমিটেশনের দোকানে, চায়ের দোকানে, পানবিড়ির দোকানে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, হায়া বেলুন চার মতন ঘোরাঘুরি করে। ও যুবকেরা, মাহফিলে আজকের মানুষ কেন আসে না? শুনে রেখে দিন, জেনে রেখে দিন, একটা হলো নবীর মুহাব্বতের পাগলেরা বসে থাকবে, নবীর মুহাব্বত যাদের অন্তরে থাকবে না, এরা বাজারে বসে থাকবে না, থাকবে না। ও ভাইজানেরা, আবু জাহাল বলে, আমার
বন্ধুরা আমি আবু জাহাল আমি টাকা দিতাম না তা আপনি টাকা দিতেন না তো দিলেন কেন? দিতেন না তো দিলেন কেন? বলে তাহলে শুনবেন ঘটনাটা কি? বলে হ্যাঁ বলো। শুনে রেখেলাম আমার সঙ্গে সাথীরা, মুহাম্মদ দেখো আমি আবু জাহাল, আমাকে ডাক দিয়েছে, আমি আবু জাহাল, আমি ঘর থেকে বাহির হলাম। মুহাম্মদ যখন টাকার কথা বলেছে, আমি আমার ঘরে দরজা দিকে লক্ষ্য করলাম, দরজা দিকে তাকালাম। আমার ভাতিজা মুহাম্মদ ডাক দিয়ে বলে, চাচা টাকাটা দিয়ে দেয়। আমি টাকাটা দিতাম না, আমি ঘরে দরজা দিকে লক্ষ্য করলাম, তাকালাম, তাকিয়ে দেখি ঘরের দরজার সামনে দুটো অজগর সাপ ফেনা তুলে বলে, ওরে আবু জাহাল জলদি করে গরিব অসহায় মানুষের টাকাটা দিয়ে দে, না হলে তোকে ধ্বংস করে দেব, সবল মেরে শেষ করে দেব। আমার বন্ধুরা সঙ্গে সাথীরা, আমি আবু জাহাল টাকা দিতাম না। ওই সাপের ভয়ে মুহাম্মাদের মুখের দিকে তাকিয়ে টাকাটা দিয়ে দিলাম। আরো জোরে বলা যাবে না। নবী আমার যার কাছে যাই কোনদিন খালি ফেরে না। সেই নবী উম্মতের জন্য কাঁদে, আর উম্মত আমরা খালি বাজারে যাই আর ঘোরাফিরি করি। কোথায় 2 নম্বরই বাদ? আর যেখানে জলসা হচ্ছে, মিলাদ হচ্ছে, এত বাজার বসছে, কমিটির ছেলেরা জানে 10টা দোকান আসলে 200 করে নিলে অন্তত 2000 টাকা আসবে, অন্তত রান্নির টাকাটা তো দিতে পারবে। হায় হায় আফসোস হয়, ছেলেরা মেয়েরা গায়ে গা গলিয়ে একই সঙ্গে চলাফেরা করছে, যেন মেলা হচ্ছে। আগে জলসা হতো, এখন নবী দিবসটা জলসার মতন হচ্ছে, সব টাকায় একই ব্যাপার। এসব হক কথা বললে বুঝুরা আর আনা যাবে না। 1 বছর হয়েছে, 2 বছর শেষ, আনতে হবে না রে বাবা, আনতে হবে না। তবে একটু পরিবর্তন হয়, নবীর আদর্শে আদর্শিত হয়ে যায়। নবীর আদর্শ যদি আদর্শিত আমি আপনি না হতে পারি, জিন্দগি সব বেকার হয়ে যাবে। নবীর প্রেম যদি আমার আপনার ভিতরে যদি না আসে, সবকিছু বেকার হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। নবীকে চিনতে শিখুন, নবীকে ভালোবাসতে শিখুন, নবীকে আপন করতে শিখুন। নবীকে যখন আপন করবেন, আল্লাহকে পেয়ে যাবেন। জোরে বলবেন না। আমি দুনিয়াবি দৃষ্টান্ত একটা উদাহরণ আপনাদের দেব, আপনারা কেউ খারাপ নেবেন না, মাইন্ড খারাপ করবেন না। আপনারা বলেন তো, দুনিয়াবি একটা সিস্টেম আছে, প্রধানের সঙ্গে কথা বলতে গেলে আগে মেম্বারের সঙ্গে আলোচনা করতে হয় না? হয় না? মেম্বারের সাথে কথা বলতে হয়। আচ্ছা, একটা এমএলএর সঙ্গে কথা বলতে গেলে আগে প্রধানের সাথে কথা বলতে হয়, আর একটা এমপির সাথে কথা বলতে গেলে একটা এমএলএর সাথে কথা বলতে হয়। আর মুখ্যমন্ত্রী হুজুর আসছে, তাকবীর দেন, নারে তাকবীর। বেয়াদবি কেউ করবেন না, সকলে মহব্বতে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলে নারে তাকবীর। সিলসিলায়ে হাত ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হাত ফুরফুরা শরীফ, আওলাদে মুসাদ্দিদুস সামাদ, আওলাদে মুসাদ্দিদুস সামাদ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হাত ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমি আপনাদের আর কষ্ট দেব না। হুজুর এসেছেন, একটু বসবেন, নাস্তা পানি করবেন, এখনই স্টেজে আসবেন। আমার 10টা পর্যন্ত সময়, আর 10 মিনিট বাকি আছে। 8:30টায় উঠেছি, 10টা পর্যন্ত সময়, 10 মিনিট বাকি। আপনাদের কষ্ট দেব না, কারণ সুদূর ফুরফুরা শরীফ থেকে যে হুজুর এসেছেন আজকে, এনার জীবন্ত কারামত যদি বলা যায়, ইতিহাস যদি বলা যায়, আমি ঘন্টা কি ঘন্টা বলতে পারবো। প্রতি বছরে আমার চাচা জানের বাড়িতে হুজুর কেবল আসেন, আমি সে কথা এখানে বলে আমি ছোট করছি না। ভাই আমার, বন্ধু আমার, আজকের আমরা নসিবওয়ালা, সৌভাগ্যবান যে আজকের আমরা হুজুর কিবলাকে পেয়েছি।
ঠিক কিনা বলেন? হুজুরকে পেয়েছি আমরা, ওটা নবী দিবসের জলসায় হুজুরকে বলে এসছেন, আমরা সকলে খুশি না বেজার? খুশি না বেজার? যারা যারা খুশি তো হাত তোলেন তো দেখি, খুশি যারা হাত তোলেন। আচ্ছা আমরা খুশিতে একবার তাকবীর দেব, পারবো? তাকবীর, নারে তাকবীর। দূর বাবা, এই বিরানি তাকবীর হলো না, খুশি তাকবীর এরকম হয় না। খুশি যারা হয় আরো মোহাব্বত একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক গুরপুরা শরীফ, সিলসিলা হক গুরপুরা শরীফ, আওলাদে মুসাদ্দিদুজ জামান, আওলাদে মুসাদ্দিদুজ জামান, নারে তাকবীর। একটা ফুরন তাকবীর দেন, দেয় তো ফুরন তাকবীর হবে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা আলোচনা করছিলাম, আবু জাহাল বলছে আমি টাকা দিতাম না। যখন আমি তাকালাম দরজার দিকে, দুটো অজগর সাপ বলছে টাকা দে আর নাহলে তোকে শেষ করে দেব। আমি সেই জন্য করে ভয়েতে আমি টাকাটা আদায় করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা রহমাতুল লিল আলামিন আমার ইতিম নবী, মায়ের নবীকে আমরা চিনতে পারলাম না। আহারে কোন নবী আমার, কোন নবীর উম্মত হবে আপনি? ও জানেরা, জানেরা, যুবকেরা, ও মুসলমানের ঘরের বাচ্চারা, আমি সংক্ষেপ করব, শুনে রাখেন। আমি যে হাউজে কাউসারের কথা বলছিলাম, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারটা তৈরি করেছে, কিন্তু হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক আমার আপনার নবীকে বানিয়েছে। ও জানেরা, ও নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক নিজে কুদরতি হাতে আমার আল্লাহ পাক একটা চেয়ার তৈরি করলে, একটা কুরসি তৈরি করলে, একটা চেয়ার তৈরি করলে। ও জানেরা, নবী আমার দুনিয়ার বাদশা রহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ পাক কতটা মহব্বত করে ভালোবাসে। আমার আল্লাহ চারখানা তৈরি করলেন, চারখানা তৈরি করে বলেন, ও আমার হাবিবে প্যারা, আপনি একবার চেয়ারে বসে, আমি আল্লাহ পাক আপনার জন্য, আমি আল্লাহ অতি মায়া করে, আমি আল্লাহ অতি দয়া করে নিজের কুদরতি হাতে আমি আল্লাহ পাক চেয়ারখানা বানিয়েছি। হাবিবি প্যারা, আপনি যদি একবার বসে, আমি আল্লাহ খুশি হয়ে যাব, আমি আল্লাহ পাক রাজি হয়ে যাব। ও আমার হাবিবি প্যারা, আপনি একবার এই চেয়ারে বসে, আল্লাহ নবী বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি এই চেয়ারে বসবো না। হাবিব, আপনি কেন চেয়ারে বসবেন না? আপনি কেন চেয়ারে বসবেন না? আপনার জন্য আমি আল্লাহ অতি মায়া করে নিজের কুদরতি হাতে এই চেয়ারটা আমি আল্লাহ বানিয়েছি, নিজের কুদরতি হাতে বানিয়েছি। হাবিব, আপনি একবার বসেন, আমি আল্লাহ খুশি হয়ে যাই। ছেড়ে বলে রাসূল বলে বসবো না। ও আমার হাবিব প্যারা, আপনি কেন চেয়ারে বসবেন না? আমি আল্লাহ আপনার জন্য অতি মায়া করে এই চেয়ারখানা বানিয়েছি। হাবিব, আপনি কেন বসবেন না? আল্লাহ নবী আমার শুধু চেয়ারে হাতখানা রাখলে, ও আমার হাবিব প্যারা, আপনি চেয়ারে হাতখানা রাখলে, আপনি চেয়ারে বসলেন না, আপনি কেন বসবেন না? আল্লাহ নবী বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ, আমি আমার উম্মতদেরকে আমি অনেক মহব্বত করি, আমি রাসূলুল্লাহ, আমার উম্মতদেরকে আমি অনেক প্যার করি।
আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে আমি অনেক ভালোবাসি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ইদার মাশরের দিনে আমার উম্মত উম্মতিরা হাউজে কাউসারের পানির কাছে এসে কুয়ার কাছে এসে পানি 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 দাও পানি দাও পানি দাও বলে চিৎকার করবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ আমি চারে বসে বসে দেখব আমার উম্মতিরা পানির জন্য পিপাসায় কাতর হয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে, চোখের পানি ঝরাবে। আমি রাসূলুল্লাহ চারে বসে বসে দেখব না 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 আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের দিকে লক্ষ্য করে চার হাত করে রেখেছে এই জন্য আমি রাসূল আমার গুনাহগার আমি রাসূল আমার উম্মত উম্মতিদের মায়ায় পড়ে যাব। রাসূলুল্লাহ একদম নিজে আসলা পড়ে হাউজে কাউসারের পানি আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের পান করাবো। একটু আস্তে বলেন, তবে মহব্বতে বলেন, সকলে মিলে বলেন নারে তাকবীর। নবী উম্মতের জন্য চেয়ারে বসবে না, নবী উম্মতের জন্য চেয়ারে বসবেন না, আর আমরা মাহফিলে বসবো না। কি করার আছে কিয়ামতে করে নিও। আচ্ছা 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 হতো ভালো। আমি আব্বার মতন অনেক বলতে পারি রে বাবা, বলি নাই, নিজের খারাপ লাগে, কারণ অল্প বয়স তো। আল্লাহর কিরে খোদার কিরে আয় আব্বা, আপনারা জানেন তো পশ্চিমবাংলা ফেমাস বক্তা এখন বর্তমান সময়ে। আমি রহমাতুল্লাহ অনেক বলতে পারি, কিন্তু বলি না কেন, সব কিছু বলতে পারি। এখনই হুজুর আসবে। আহারে আমি অনুরোধ করব যারা চেয়ারে বসে আছেন এই মাহফিলে বসার জন্য, জ্ঞানী যারা হয় ইশারায় তাদের জন্য যথেষ্ট। এতক্ষণ আমরা শুনেছেন চেয়ারে বসে, আমি কিছু বলি নাই। আপনারা সকলে বিয়াদবি না করে সম্মানার্থে আপনারা মাহফিলটা সৌন্দর্য বজায় রাখুন। কলমা জিকিরিল্লাহ ইলাহা। এই বাবা চলে এসো, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। যারা আসবে তারা পিছনে বসবে, হুজুরের চোখের সামনে আপনারা বসবেন। তো সরে আসেন। আলোচনা করছিলাম ও সোনা মালিকেরা, আল্লাহ নবী আমার বলে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ থেমে থাকতে পারবো না। এক দৌড় দিয়ে নিজে হাতে আসলা ভরে হাউজে কাউসারের পানি আমি আমার উম্মত উম্মতিদের পান করাবো। আল্লাহ তাআলা বলে ও আমার হাবিবি প্যারা, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে এত মহব্বত করেন, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে এতটা প্যার করেন, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে এতটা ভালোবাসেন। আল্লাহ পাক আমি মুহাম্মদ দুনিয়ার সব থেকে আমি আমার উম্মত উম্মতিদেরকে আমি রাসূলুল্লাহ অনেক প্যার করি। আমার আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম ও আমার হাবিবি প্যারা, আমার বন্ধু, আমার দোস্ত, আপনি চেয়ারে বসে আমি আল্লাহ আপনার জন্য জানিয়ে দিলাম, আপনার উম্মতের প্রতি মায়া দেখে আমি আল্লাহ জানিয়ে দিলাম ও হাবিবি প্যারা, আমি আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক, আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক। আজকের পর থেকে আমি আল্লাহ আপনাকে বানিয়ে দিলাম ও আমার হাবিবি প্যারা। আপনি যখন মনে করবেন, আপনি যখন ইচ্ছা করবেন, আপনি যখন মনে করবেন, আপনি যখন ইচ্ছা করবেন ও আমার হাবিবি প্যারা, আপনার উম্মত উম্মতিদেরকে আসলা ভরে পানি দিয়ে আপনি আপনার উম্মত উম্মতিদের পান করাবে। আর জোরে বলা যাবে না।
সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারে চলিয়ে। হায় 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 উম্মত রে কপাল ফাটা। হায় হায় সেই নবীকে চিনলাম না, সেই রাসূলকে চিনতে পারলাম না। কোথায় রাখবে কষ্ট, কোথায় রাখবে দুঃখ? ও জানেরা, ও জানেরা, যুবকেরা, আল্লাহ বলে হাবিবি প্যারা, আমি আল্লাহ হাউজে কাউসারের পানিটা আমি আল্লাহ আপনার উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম। আমার হাবিবি প্যারা, তারপরে আপনি একবার এই চেয়ারে বসে আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব। হাবিব নিজের কুদরতে হাত আমি অতি মায়া করে বাড়িয়েছি, বসুন না হাবিব। আল্লাহর নবী আমার আবারও হাতখানা রাখলেন, আবারও রাখলেন। বললো হুজুরের চমৎকার নতুন ঘটনা কোথায় পেয়েছেন? বানিয়ে বানিয়ে জলসার দাওয়াত দেওয়ার জন্য। ওরে পাগল, পড়াশোনা করে ওয়াজ করি। আমার মুসাদ্দুদুজ্জামান দাদা হুজুর কেবলার মাদ্রাসা ডাইবন হারবার বাসুলডাঙ্গা স্টেশনের গায়ে মাদ্রাসা। এই মাদ্রাসায় 1-2 বছর নয় 10 বছর টিচারগিরি করেছি, পড়িয়েছি শিক্ষক হিসাবে। পড়ে ওয়াজ করছি, শুরু নয়। কিতাব নোট করতে পারে, রেকর্ডিং চলছে। কিতাবের নাম দাখাইকুল আখবার, লেখক ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। সুন্দর সুন্দর তথ্য তিনি তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমার আবারও হাত মুবারক খানা আবারও চেয়ারের উপরে, কুরসির উপরে রাখলেন। হাবিব আপনি একবার বসেন, একবার বসেন। ও ভাইরা, ও প্রাণেরা, যুবকেরা, আল্লাহ নবী আমার বলে ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি চেয়ারে পড়ে মাঠে বসতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার হাবিবি প্যারা, আপনি আপনার উম্মতের জন্য হাউজে কাউসারের পানির জন্য আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার মহব্বত দেখে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ হাউজে কাউসারটা দান করেছি। আবার কেন আপনি এই চেয়ারেতে বসবেন না? আল্লাহ নবী বলেন আল্লাহ কিয়ামতের দিনে ময়দানে মাশরের দিনে, কিয়ামতের দিন ময়দানে মাশরের দিনে যদি আপনার বিচার হবে, হিসাব নিকাশ হবে, আমি রাসূলুল্লাহ আপনার পরনে চেয়ারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ দেখব। আমি যদি রাসূলুল্লাহ এই চেয়ারে বসে, আমি রাসূলুল্লাহ যদি চেয়ারে বসে আপনার বিচার হবে, আবার গুনাহগার উম্মতি আমার সাকার সানাসার উম্মতি লিখির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহ পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ চেয়ারে বসে 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 দেখব আমার গুনাহগার উম্মতিদের গুনাহ পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আমার উম্মতিরা জাহান্নামে চলে যাবে। আমি রাসূলুল্লাহ চেয়ারে বসে দেখতে পারবো না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আমি আর থাকতে পারবো না। আমি আমার উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ চেয়ার থেকে হাত কানা সরিয়ে আমি রাসূলুল্লাহ এক দিয়ে মিজানের পাল্লার কাছে চলে যাব। আমি রাসূলুল্লাহ এক দৌড় দিয়ে মিজানের পাল্লার কাছে চলে যাব। মিজানের পাল্লার কাছে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতিদের নেকির পাল্লা আমি রাসূলুল্লাহ হাত মোবারকটা দিয়ে দেব। ও রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহ আমি আমার উম্মতিদেরকে মহব্বত করি, আর আমি মুহাম্মদ আমাকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক আমি মুহাম্মাদের চোখের পানি আপনি থাকতে পারবেন না দেখে আমি মুহাম্মাদের কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। ও রব্বুল আলামিন,
আল্লাহ পাক আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি থাকতে না পেরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতিদের নেকির পাল্লায় হাতখানা দিয়ে দেব আপনি থাকতে না পেরে আমি মুহাম্মাদি সম্মানার্থে আপনি আমার উম্মতিদের গুনার পাল্লাটা হালকা করে দিয়ে নেকির পাল্লাটা ভারী করে দিয়ে আমার গুনাহগার উম্মতিদেরকে আমি মুহাম্মাদের মুখের দিকে তাকিয়ে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে লাগাবে না সুবহানাল্লাহ। মুহাম্মদ আমার মুখের দিকে তাকিয়ে আমার মহব্বতে আমার ভালোবাসায় আপনি আমার উম্মতিদেরকে আপনি জান্নাতি বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সংক্ষেপ করব বাবা, সোনা মানিকেরা আল্লাহ নবী আমার এত কান্না কাঁদবে, মায়ার নবী এত কান্না কাঁদবে, আল্লাহ পাক থাকতে পারবেন না। আল্লাহ পাকের বিচার হওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী আবার অঝরে কাঁদবে, সাজদায় পড়ে যাবে। নবী আমার থাকতে পারবেন না, আমার আল্লাহ পাক হাবিবের কান্না আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। ও ভাইরা আল্লাহ পাক দিয়ে বলবে আমার হাবিবি প্যারা আমি আল্লাহ আপনার চোখের পানি, আমি আল্লাহ আপনার কান্না, আমি আল্লাহ আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও আমার হাবিবি প্যারা আপনি এমন করে নাজর করে কাঁদেন কেন? আপনি জান্নাতে চলে যান, আপনি জান্নাতের ভিতরে আবার চলে যান। ও ভাইরা কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, তাফসীরের কিতাবে লেখা হয়েছে আল্লাহ নবী বলে আল্লাহ পাক আমি মুহাম্মাদের জান্নাতে যাব না, আমি রাসূলের জান্নাতে প্রবেশ করব না। কারণ আমার হাবিবে প্যারা আপনি কেন জান্নাতের ভিতরে যাবেন না? আল্লাহ নবী বলবেন আল্লাহ ও রব্বুল আলামিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব, আমার উম্মতিরা অনেকে এখন জাহান্নামে রয়েছে, আমি রাসূল তাদেরকে না দিয়ে আপনার জান্নাতে যাব না। আমি রাসূলুল্লাহ আবার গুনাহগার উম্মতের কষ্ট, আমি রাসূলুল্লাহ আবার গুনাহগার উম্মতিদের কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ আমার উম্মতিরা এরা জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করবে, আমি রাহমাতাল লিল আলামিন আমি জান্নাতে যাব হতে পারে না। আল্লাহ পাক আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আবার আল্লাহ বলবে ও আমার হাবিব প্যারা আপনি আর কাঁদবেন না, আপনি আর নাজরি করবেন না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আমার হাবিবি প্যারা আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি জাহান্নামের দরজার সামনে চলে যান, চলে যান। ও আমার হাবিবি প্যারা আপনি জাহান্নামের দরজার সামনে চলে যান, চলে যান। আপনি আপনার উম্মতিদেরকে গুনাহগার উম্মতিদেরকে যারা আপনার জন্য কলেমা পড়েছে একবার হলো আপনি তাদেরকে দিয়ে আমি আল্লাহ আমার দুয়ার জান্নাতে চলে যান। আরো জোরে বলা যাবে না ও আমার হাবিবে প্যারা, তবে আমি আল্লাহ আপনার কাছে একটা আবদার রাখলাম আমার হাবিবি প্যারা আপনি আমার কাছে আবদার করবেন না, আপনার গুনাহগার উম্মতিদেরকে যারা কলেমা পড়েছে নিয়ে জান্নাতে যান, চলে যান। তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম লা তুশরিক বিল্লাহি শাইআ, ও
আমার হাবিবি প্যারা আমি আল্লাহ পাক আমার সাথে শিরক করেছে আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা শিরক করেছে ওদেরকে জাহান্নাম থেকে বার করবেন না ও আমার হাবিবি প্যারা আমি আল্লাহ পাক সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি শিরকের মতন গুনাহ আমি আল্লাহ পাক মাফ করি না হাবিব আপনি আমার কাছে ইয়াত্তার করবেন না ও ভাইজানেরা জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীদেরকে যারা আমার নবীকে মহব্বত করেছে আমার নবীকে যারা ভালোবেসেছে ও ভাইজানেরা বছর পরে জাহান্নামী হয়েছে আমার রাসূলুল্লাহ আমার দয়ার নবী হাবিবুল্লাহ নবীর ভিতরে টেনে নিয়ে আমার রাসূলুল্লাহ বাহরুল হায়াত পারে দিয়ে গোসল করিয়ে আল্লাহ পাকের দুয়ার জান্নাতি দিয়ে চলে যাবে কিন্তু আল্লাহ বলেন হাবিব লা তুশরিক বিল্লাহি শাইয়া খবরদার যারা শিরক করেছে ওদের জন্য আপনি আমার কাছে আর আবদার করবেন না দাবি করবেন না শিরক কারা করেছে আহা আল্লাহ ছাড়া দুসরা কারোকে সিজদা করা শিরক আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া শিরক আপনারা পশ্চিমবাংলায় অনেক মাজার আছে মাজার শরীফ যেখানে ফুল চাদর ছড়ানো হয় সাজদা করা হয় শিরক চলবে না আপনারা তো ফুরফুরা সিলসিলার মতাদর্শের মানুষ আমরা সকলে তাই না আমরা ফুরফুরা ইসালে সাহাবে যাই কি যাই না সকলেই যাই এনি সময় যখন মনে পড়ে তখন আমরা চলে যাই ফুরফুরায় কারণ আমাদের অন্তরটা সব সময় ফুরফুরা শরীফের দিকে আছে না নাই ফুরফুরা যায় দেখবেন দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মাজার মুকদ্দাস মাজার শরীফের গায়ে দেখবেন লেখা আছে এখানে চুম্বন দেবে না এখানে সিজদা করবেন না এখানে মানত দেবেন না এখানে দান করবেন না আছে না সব লেখা আছে সেই জন্য করে আমার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন হাক্কানি পীর জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা যাকে পেয়েছি আমরাও আমাদের জীবনটা ধন্য মনে করছি ঠিক কিনা বলেন হায় 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 মুসলমান যে কথা আলোচনা করছিলাম শিরকের গুনাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ এটা maaf করব না যতক্ষণ না সে তওবা করবে দুনিয়াতে তওবা করেনি ইন্তেকাল হয়েছে মারা গেছে শিরকের মতন গুনাহ কত বড় গুনাহ আল্লাহ ডাক দিয়ে বলে ও জানেরা ও সোনা মালিকেরা কলিজা টুকরারা আমি আপনাদেরকে বলে যাই আল্লাহ পাক কোরআন শরীফে 10টা ওসিয়ত করেছে শিরক সম্পর্কে আল্লাহ পাক 10টা ওসিয়ত করেছে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10টা ওসিয়ত করেছে আল্লাহ পাক 10টা ওসিয়ত কোরআনে করলেন আল্লাহর হাবিব তিনিও 10টা ওসিয়ত করলেন কুল তাআলাউ আতলু মা হারাম রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক কোরআনে ওসিয়ত করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা সব বসে আছেন একত্রিত হয়ে আছেন একই জায়গায় বসে আছেন আল্লাহ রাসূল আমার বললেন ও সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে 10টা ওসিয়ত করব তোমরা কেউ আছো আমি রাসূলুল্লাহ আমার ওসিয়তগুলো পালন করবে গ্রহণ করবে মানতে রাজি আছো সাহাবায়ে কেরামের তো পাগল নবীর জন্য পাগল ঠিক কি না সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহর জন্য আমার হাবিবের জন্য সকলে পাগল ও আল্লাহ নবী সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ বলে তিরমিজি শরীফের হাদিস এসেছে মিশকাত শরীফের হাদিস এসেছে মুসলিম শরীফের হাদিস এসেছে বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবীর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একা করে ওসিয়ত করেন আমি মুআজ ইবনে জাবাল আপনার ওসিয়তগুলো গ্রহণ করে নেব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ইয়া মুআজ ও
দিলাম ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইয়া খবরদার খবরদার বাবু মুআজ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুআজ রে শিরকের মতন গুনাহ করিও না আল্লাহ ছাড়া বিশ্বাস কাউকে সাজদা করিও না ও বাবু মুআজ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা বাবু তোমার যদি টুকরো টুকরো করে দেওয়া হয় মরে যাও আও হুররিতা যদি তোমার হাতে পায়ে বেঁধে যদি ফিরিয়ে দেয় মরে যাও ভালো খবরদার শিরকের মতন গুনাহ করিও না কারণ আমার আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেয় শিরকের মতন গুনাহ আমার আল্লাহ মাফ করে না তাকবীর নারে তাকবীর মোহাব্বত বলেন নারে